তো আজকে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য 7টি শর্টকাট কি, মানে যারা উইন্ডোজ ব্যবহার করেন এমনকি শর্টকাট কি চিনেন না, অনেকে জানেন না, তো আপনাদের জন্য কিবোর্ডের 7টি শর্টকাট কি আপনাদেরকে আজকে দেখাই দিব। তো যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের তো লাগবেই, যারা জানেন তারপর দেখেন যদি ভালো লাগে, যে কোনো একটা হয়তো আপনি একটা জানেন আরেকটা জানেন না, তবে একটা শিখতে পারলেন নতুন একটা কিছু। তো এখানে 7টা শর্টকাট কি আজকে দেখাই দেবো যেগুলো হয়তো আপনার কাজে লাগে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো নাম্বার 1 শর্টকাট কি হলো যাই ওপেন ফাইল এক্সপ্লোর। এটা কিভাবে করবেন, ক্লিক করবেন উইন্ডোজ এমনকি দেন আপনাদের যে ফাইল এক্সপ্লোর যে থাকবে এটা আপনার কি ওপেন হয়ে যাবে। ফাইলের যতগুলো আপনার কম্পিউটারে ফাইল ব্যবহার করেন যে ফাইলের ফোল্ডারটা চলে আসবে, দিবেন উইন্ডোজ এমনকি চলে আসবে, ঠিক আছে? মানে উইন্ডোজ প্লাস নাম্বার 2 হচ্ছে যাই ওপেন উইন্ডোজ হেল্প। যারা ওপেন করতে পারেন না উইন্ডোজ হেল্প কিভাবে, মানে কোনো উইন্ডোজে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো কিভাবে হেল্প চাবেন এটা যদি জানেন না তাহলে কিভাবে করবেন, আপনারা উইন্ডোজ ক্লিক করবেন, দেন উইন্ডোজ ক্লিক করে F1 আপনার দেখুন কিবোর্ডের উপরে F1 লেখা আছে, এখানে ক্লিক করবেন, দেন আপনার চলে আসবে যে উইন্ডোজের যে হেল্পলাইন এটা আপনাদেরকে দেখাই দিবে কিভাবে আপনি হেল্প। নাম্বারটা হচ্ছে যে আপনার উইন্ডোজ সার্চ। আপনারা উইন্ডোজ সার্চ যদি এইভাবে মাউস দিয়ে ঘুরে ঘুরে যদি আপনি আনতে চান তাহলে সময় লাগবে, তার থেকে আপনি কি করবেন উইন্ডোজ যে সার্চ বার সেটা আনার জন্য উইন্ডোজে ক্লিক করবেন, এমনকি শুধু F এ ক্লিক করবেন, তখন অটোমেটিক আপনার এখানে চলে আসবে উইন্ডোজ সার্চ ভলিউম, যেটা সার্চ করতে হয়, সার্চ করে করে আপনার দেখতে হয় সেটা এখানে দেখাবে। দেখতেছেন আমার এখানে চলে আসছে এই যে। 4 নম্বর হচ্ছে যে ওপেন রান উইন্ডোজ। তো ওপেন রান উইন্ডোজ এটা কিভাবে করবেন সেটা দেখাই দিই। আপনারা উইন্ডোজে ক্লিক করবেন, উইন্ডোজ প্লাস আর দিবেন, উইন্ডোজ প্লাস আর দেওয়ার পর দেখবেন ওপেন রান। এটা আপনাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে রান এটা চালু করার জন্য। তো আগে ভাগে আপনাদেরকে দেখাই দিলাম, যদি আপনি চিনে থাকেন তাহলে, যদি রান কোনো একটা বিষয় যদি আপনাদের কেউ বলে থাকে তাহলে এটা আপনারা ওপেন করতে পারবেন একদম সহজে। 1st নম্বর হচ্ছে যে ক্লোজ ক্রিয়েট উইন্ডোজ। এটা কিভাবে আনবেন, আপনারা ক্লিক করবেন অল্টা এমনকি F4 এ ক্লিক করবেন, দেন এটা চলে আসবে। এখান থেকে আপনারা যদি চান রিসেট করতে পারবেন, যেখানে দেখা যাচ্ছে রিসেট মানে একদম আপনারা রিভোট করে দিতে পারেন, এটা আপনাদের সব কিছু ডাটা মাটা যা আছে সবগুলো চলে যাবে যখন আপনারা এটা ক্লোজ করতে চান, তো এটা আনতে পারবেন। 6 নম্বর হচ্ছে যে কন্ট্রোল S। যে কোনো কিছু যদি আপনি সেভ করতে চান, মানে সেভ করার জন্য কোনো ফাইল কোনো ডকুমেন্ট যে কোনো কিছু সেভ করার জন্য আপনি কি করবেন কন্ট্রোল S। ধরেন আমি উদাহরণে তো আমি আপনাদেরকে একটা ফাইল করে দেখাই, টেক্সট ফাইল। ধরেন আমি ডকুমেন্টটা কি করলাম, এটাতে ডাবল ক্লিক করলাম, এটাতে সেভ নাই না, তো আমি এটা যদি মনে করেন সেভ করতে চাই তো এখানে কি করবেন কন্ট্রোল S ক্লিক করবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে যে কোনো ফোল্ডার থেকে। 7 নাম্বার লাস্ট যেটা আপনার শর্টকাট কি সেটা হলো যাই সিলেক্ট অল টেক্সট, মানে আপনি যে লেখাগুলো লিখবেন বাংলা হোক ইংলিশ হোক এটাকে কন্ট্রোল A দিয়ে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে, আপনি ক্লিক করতে চলে যাবে, এটা হচ্ছে যাই কন্ট্রোল A। তো আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি বানাইছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, লাইক তো করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যারা জানেন না তাদের কাছেও শেয়ার করবেন। তো আজকে পর্যন্ত। উইন্ডোজের জন্য প্লে লিস্ট আছে, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে দেখতে পারেন, নাহলে আমার চ্যানেলে যাবেন, উইন্ডোজ নামে একটা প্লে লিস্ট আছে ওখানে যাবেন, ওখানে গেলে আপনারা সব ধরনের যে উইন্ডোজের যতগুলো ভিডিও আছে আমার সবগুলো ওখানে থাকবে, ক্যাটাগরি প্লে লিস্ট চেক করেন। ওকে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।